আসামের জোরহাট জেলার টিটাবর অঞ্চলে এক 18 বছর বয়সী কলেজ ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ড গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া তরুণীর পচা গলা দেহ, ময়নাতদন্তে গর্ভাবস্থার তথ্য আর অভিযুক্ত হিসাবে উঠে আসা এক বিশ্বাসভাজন প্রবীণ ব্যক্তির নাম, সব মিলিয়ে ঘটনাটি চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিহত তরুণী বিপ্লবী দাস স্থানীয় নন্দনাথ সাইকিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি বিএ অনার্সে ভর্তি হন। একটি তুলনামূলক পিছিয়ে থাকা সম্প্রদায় থেকে উঠে আসা বিপ্লবীর জন্য উচ্চ শিক্ষায় আসাটা নিজেই ছিল একটি বড় অর্জন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 7 নভেম্বর বিকালে প্রতিদিনের মতো কলেজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন বিপ্লবী। সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তিনি একটি অটোরিকশায় ওঠেন, কিন্তু সেই দিন আর বাড়ি ফেরা হয়নি তার। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার পরিবার। খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় রাতেই টিটাবর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে যেমন কিশোরীরা প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়, এই ধারণা থেকেই তদন্তে ঢিলেমি ছিল বলে স্থানীয়রা দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী, যারা দ্রুত তদন্তের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এর মধ্যেই তদন্তে উঠে আসে এক গুরুত্বপূর্ণ নাম, জগৎ সিং নামে এক ব্যক্তি, যাকে শেষবার বিপ্লবীর সঙ্গে দেখা গিয়েছিল। স্থানীয়ভাবে তান্ত্রিক বা আশ্রম পরিচালনাকারী হিসেবে পরিচিত এই ব্যক্তি এলাকায় প্রভাবশালী ছিলেন। অসুস্থতা, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সংকটে অনেকেই তার কাছে যেতেন মন্ত্র ও পূজার মাধ্যমে সমাধানের আশায়। পুলিশের বিশেষ তদন্ত দল গঠন করে জগৎ সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রথমে তিনি সব অভিযোগ অস্বীকার করলেও মোবাইল ফোনের লোকেশন সহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে তাকে চাপে ফেলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তিনি হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে 11 নভেম্বর ভোরে তার দোকানের পেছনের একটি সেফটি ট্যাঙ্ক থেকে বিপ্লবীর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তার কলেজ ব্যাগ, বইপত্র এবং একটি প্রেগন্যান্সি টেস্ট কিটও উদ্ধার করা হয়, যা তদন্তে নতুন মাত্রা যোগ করে। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যায় বিপ্লবী কয়েক মাসের গর্ভবতী ছিলেন। এতে স্পষ্ট হয় এটি শুধু হত্যাকাণ্ড নয়, বরং দীর্ঘদিনের যৌন নির্যাতনের ঘটনাও জড়িত। অভিযোগ অনুযায়ী জগৎ সিং কুসংস্কার ও কালা জাদুর ভয় দেখিয়ে বিপ্লবীকে নিজের নিয়ন্ত্রণে রাখতেন এবং নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। তদন্তে জানা যায় স্কুল জীবন থেকেই বিপ্লবী ওই ব্যক্তির সংস্পর্শে আসে। পরীক্ষায় ভালো ফলের আশায় মন্ত্রপুত কলম নেওয়া থেকে শুরু করে ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস গড়ে ওঠে। সেই বিশ্বাসকেই কাজে লাগিয়ে অভিযুক্ত তাকে মানসিকভাবে প্রভাবিত করে এবং পরে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। যখন বিপ্লবী গর্ভবতী হয়ে পড়েন, তখন বিষয়টি প্রকাশ পেলে নিজের সামাজিক অবস্থান ও অপরাধ ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় অভিযুক্ত তাকে হত্যা করে। অভিযোগ রয়েছে এতে তার 2 ছেলে ও এক সহযোগীও জড়িত ছিল। ঘটনার পর আসাম জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে। সামাজিক মাধ্যমে ন্যায় বিচারের দাবি ওঠে। পুলিশের প্রাথমিক গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এ ঘটনায় শিশু সুরক্ষা আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করার জন্য মামলাটি বিশেষ আদালতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনা আবারও সামনে এনেছে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ভয়াবহ দিক। বিশেষজ্ঞদের মতে শিক্ষার প্রসার ঘটলেও সমাজের এই অংশ এখনো এই ধরনের ভণ্ডামির শিকার হচ্ছে, আর সেই সুযোগেই এমন অপরাধীরা সহজেই মানুষের বিশ্বাসকে পুঁজি করে ভয়ঙ্কর অপরাধ সংগঠিত করছে। বিপ্লবী দাসের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সমাজের একটি গভীর সংকটের প্রতিচ্ছবি, যেখানে অন্ধবিশ্বাস, ভয় এবং সামাজিক চাপে একটি সম্ভাবনাময় জীবন অকালে নিভে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।